ভাইরা ছোট লোক, খারাপ, যত রকম খারাপ কাজ সব আমার ভাইরা করছে, আমার বাপ করছে, আমার মা করছে। তারপরে আল্লাহর রাস্তায় দোহাই লাগে, ওদের নিয়ে খোঁচাখুচি বন্ধ করো, ছেলেটা বড় হইতাছে। তোর মতো ছেলে আমাদের দেশে বিরল, বুঝছিস? আমি জানি না তুই যেভাবে সবার বিপদে ঝাঁপায় করিস, তোর এই বিপদে আপদে তুই যখন পড়বি, তোর ভাই বোন তোর মতো ঝাঁপায় পড়বে কিনা তোর কোনো গ্যারান্টি নাই। ধরে না তো। হ্যাঁ, ধরে না তো মানে কি? ধরে না তো মানে কি? এই আপনি একটু ফোন দেন না। আরে ফোন ধরে না তো, তুমি ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আমার বাসা আন্টি এই অ্যাপার্টমেন্টেই, উপরতলাতে থাকি। কখনো পরিচয় হয়নি, পরিচয় হয়ে গেল। আচ্ছা আন্টি, আপনি আঙ্কেলের খেয়াল রাখবেন, আমি আজকে আসি। কি 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 বলে মা? আজকে প্রথম আমার বাসায় আসছো, আমার এত বড় উপকার করেছো, তুমি খালি মুখে যাবা এটা তো আমি হতে দিব না মা। একটু চা, একটু কিছু খেয়ে যাও মা। আন্টি আমি কিছু খাবো না, আমার আম্মুর ওষুধ শেষ হয়ে গেছে, ওগুলো আনতে যাব। আবার আম্মুকে নিয়ে বিকেলবেলা হসপিটালে যেতে হবে। তোমার আব্বা তোমার মাকে অনেক ভালোবাসে, তাই না মা? জি আন্টি, আমার বাবা বলে দিয়েছে আমার মার চিকিৎসার জন্য যত টাকা লাগুক কোনো যেন কমতি না থাকে করাতে। আমার তো সেই সাধ্য নাই। তুমি যদি অসুস্থ হও তাহলে তো আমি তোমারে ঠিকমতো চিকিৎসাও করাইতে পারবো না। কি মানে এইসব আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমি মেয়েটা ওর মা বাবার কথা বলতেছে, তাই আমি একটা কথা বলছি, তাতে আপনার কষ্ট পাইতে হইব? মেয়েটা আপনার এত কষ্ট করে বাইরে থেকে নিয়ে আসলো, তার সঙ্গে সব কথা না বললে হয় না। হ্যাঁ মা, তুমি বসো, আমি একটু চা করে নিয়ে আসি। আমি আজকে আসি, আরেকদিন আসবো। তুমি আসসালামু আলাইকুম। কথা দিয়ে গেলে আসবা কিন্তু মা। হ্যাঁ আচ্ছা। আপনার স্বভাব এমন কেন? মানে এইভাবে কেউ কথা বলে? আমি আবার কি করলাম? হোসেন একটা মেয়ে ঘরের মধ্যে আইছে, তার সামনে আমাদের সংসারের অভাব দুঃখের কথা কেউ কয় নাকি? হ্যাঁ, তাছাড়া দুনিয়াতে গরিব মানুষকে কেউ পছন্দ করে না। আরে আমরা কি গরিব নাকি? এতদিন ঘর করতেছো, আমাদের সংসারে কোনোদিন অভাব দেখছো? আসলে এখন একটা বিপদে পড়ছি তো, সেই কারণে তোমার কাছে আমাদের গরিব গরিব লাগতেছে। তবে এই দিন থাকবে না, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা আবার আগে সচ্ছলতা ফিরে আসবো। আল্লাহ যেন সেই আশায় পূর্ণ করে আমাদের, সেদিনই তো গুনতেছি। হ্যাঁ চলো, অনেক কথা হয়েছে, আমি করে যাবেন, আপনি রেস্টের দরকার। আসেন আসেন, আস্তে 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 আস্তে। তোমার ভাইয়ের ফোন কি এখনো বন্ধ? এই কান্নাকাটি করে তুমি কি বুঝাতে চাইতেছো? তোমার ভাই কি নেকলেস ফেরত দিবে? তুমি কি এখনো আশা করে বসে রইছো? ফকির নির্যাত, ফকির খামাখা সময় নষ্ট। কই যাও তুমি? থানায়। প্লিজ থানায় যাও না। থানায় যাবো না তো কই যাবো? আমার আর কয়টা দিন সময় দাও। কটা দিতে সময় দিয়ে কি হইব? তুমি কি ভিক্ষা করে আমার টাকা জোগাড় করে দিবা? দরকার হলে ভিক্ষা করে দিব। কি পাগলের মতো কথা বলো তুমি? 4.5 লাখ টাকা তুমি ভিক্ষা করে জোগাড় করবা? প্লিজ আমার একটু দয়া করো। এই কান্নাকাটি করে তো কোনো ফায়দা হবে না। আমি এখন সোজা যাবো কাজী অফিসে, সেখানে যাই তোমার আমি তালাক দেবো, তারপরে যাবো থানায়, থানায় যাই তোমার 14 গোষ্ঠীর বিরুদ্ধে আমি মামলা করবো। কেউ আমরা আটকে রাখতে পারবো না। তুমি আমার ডিভোর্স দাও, কোনো সমস্যা নাই, আমার যদি মায়েরা ফেলো তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু প্লিজ আমার ভাই আর বাবার নামে মামলা দিও না, ওরা চোর না। ও, তোমার ভাই বাপ চোর না? এটা কে বলছে? এটা আমি জানি। তোমার 14 গোষ্ঠী চোর। আর আমার তো মনে হয় এই চুরি কর্মকাণ্ডের সাথে তুমিও জড়িত আছো, তুমিও চোর। এই তোমরা সবাই মিলা আমার ঘর থেকে আই নেকলেস চুরি করছো, এটা আমি বুঝি না মনে করছো? এই গয়না কার? এই গয়না তো তোমার না। এই নেকলেস আমার না? মানে এই নেকলেস আমি কিনি নাই? না, এটা তোর বাবি কিনছে। এই নেকলেস আমি কিনছি, আমার। এই গয়না তুমি আমারে দেনমোহরের উসুল হিসেবে দিছিলা, এই গয়না একা আমার।
তুমি যদি এখন মামলা করো না, আমি পুলিশকে গিয়ে বলবো আমার দেনমোহরের গয়না যদি আমার ভাই চুরি করে থাকে তাহলে ভালো করছে। চোরের বাচ্চা চোর, এই তো তোর মনে ছিল। এই কথা তুই আগে বলছ না কেন? ও এতদিন তোরা সবাই মিলা আমার লোক অভিনয় করছস। অভিনয় যদি মনে করে থাকে তাহলে অভিনয়। আমার ডিভোর্স করবা না? আমি তোমার নামে কোর্টে গিয়ে মামলা করবো। 8 লাখ টাকা দেনমোহর, 5 লাখ টাকা উসুল করছো, আরো 3 লাখ টাকা পাই। এই 3 লাখ টাকা না পাইলে না আমি তোমার নামে কেস করবো। আমার হুমকি দিতেছস তুই না? আমার হুমকি দিস তোর আমি বকিয়া দেন। অনেক সহ্য করছি, আর একটা কথা বলবি থাকবে না। হ্যাঁ সজীব ভাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ কই যাও তুমি? তোমার গয়না আনতে। সজীব ভাই, তুমি? রাব্বি কই? এই তো আপু, রাব্বি এটা আপনাকে দিতে বলছে। এটা কি? আপু একটা নেকলেস, আপনি একটু দেখেন। এটা কার? রাব্বি এটা নতুন কিনে আপনার জন্য পাঠিয়েছে আপু। কিন্তু ও কোথায়? ওর ফোন বন্ধ কেন? আপু আসলে ও একটু ব্যস্ত আছে তো এই জন্য আসতে পারে না, তাই আমাকে দিয়ে পাঠালো। আপনি রাখেন এটা। ঠিক তো, ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, আসলে একটু সমস্যা আছে তো এই জন্য ও আসে নাই। রাব্বিকে বলে দিব। ঠিক আছে, দেখা হইলে প্লিজ বইলো যে আমাকে যেন একটা ফোন করে। ঠিক আছে আপু, আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, কিসে তোমরা এমনি বসে আছো কেন? তোর রাব্বি তো রাতের বাসায় ফিরে নাই। কই গেছে, কোথায় আছে, কেমন আছে, আমরা তো কিছু জানি না রে মা। আচ্ছা, আমার কাছে একটু ফোনটা দাও। আপুকে ফোন দিছিলা? আপু বাসাতে যেতে। আমি সবার বাসায় ফোন দিছি, সবাই বলতেছে কারো বাসায় যায় নাই। আর তোর বোনের ফোনটা বন্ধ। আমি বুঝি না বিপদের সময় সবার কেন ফোন বন্ধ থাকে। মানুষ রাতে ফোন অফ করে ঘুমাইতে পারে না, আমি একটা জায়গায় ফোন দিই। না, তোর বোন তো ফোন বন্ধ করে ঘুমায় না। দেখ না খুলেছে কিনা, ওখানে গেছি কিনা আমার রাব্বি। আমার রাব্বির কি হবে? আসসালামু আলাইকুম আন্টি। আচ্ছা, রাব্বি ভাইয়া কি আপনাদের বাসায় গেছে? না, আসলে গতকাল রাতে ভাই আসে নাই তো। হ্যাঁ আচ্ছা আন্টি, আমি পরে ফোন দেবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। না আচ্ছা, আমি আপুকে আরেকটা ফোন। তোর বোনকে আরেকবার ফোন। কি বলে? নাম্বারটা এখনো বন্ধ বলতেছে। এই তুমি কই যাও? তুমি? আমি যাই, বাইরে যাই, ওরে খুঁজে অর্ডার করি। আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এই শরীর নিয়ে যদি আপনি বাইরে যান, আপনার শরীরের অবস্থা খুব খারাপ। আপনি সুস্থ হয়ে ফিরতে পারবেন? আরে রাব্বির আম্মা, তুমি বুঝতে পারতেছো না, আমার পোলা বা রাতের বাসায় ফিরে না, এখন কোথায় আছে, কেমন আছে, আমি কিছু জানি না। বাপ হিসাবে আমি ঘরে বসে থাকতে পারি? আব্বু, তোমার যাওয়া লাগবে না, আমি ভাইয়াকে খুঁজে নিয়ে আসতেছি, কোনো সমস্যা নেই। এটা কি কইতেছিস তুই? এইটুকুন মানে তুই যাবি খুঁজতে ভাইয়ারে? আব্বু, এইটুকু কেন করতেছো? আরে যদি বিপদ হয়? আমি কলেজে যাই না একা, আমি কোচিংয়ে যাই না,
আমি খুঁজে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। আরে স্কুলে যাওয়া, কোচিং এ যাওয়া আর কাউরে খুঁজে যাওয়া কি এক হইলো? শুন 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 শুন, আমি আমি বলি কি, আপনি ঘরে থাকেন, আমি রোজা যাই, যেখানে যেখানে পারি যতদূর সম্ভব পারি আমি খুঁজে নিয়ে আসি। আপনি ঘরে থাকেন, আয় ওঠ, আপনি ঘরে থাকেন, আয় আয়, বেরো না, চলো তাড়াতাড়ি আয়। এটা লাগা দাও। হে আল্লাহ, হে পরবর্তীকার, আমার ছেলে কোথায় আছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না। ও যদি কোনো বিপদে পড়ে আপনি ওরে রক্ষা করেন। আল্লাহ আল্লাহ, আপনি আমার বুকের মানুষকে আমার কাছে ফিরে আসবেন। আল্লাহ আল্লাহ, আপনার কাছে আমি এইটুকুই চাই। আল্লাহ আল্লাহ। নাও তোমার নেকলেস। নেকলেস? এটা কার? যারই হোক, ওজন বেশি আছে। নকল না তো? সন্দেহ থাকলে পরীক্ষা করে নিয়ে আসো। ঠিক আছে। কথায় আছে না যে সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙুলটা বাঁকা করতে হয়। আমার তো এটা ফেরত পাইতে হয়েছে, আমার আঙুলটা বাঁকা করতে হয়েছে। ঠিক আছে, এটা ঘরে না রাখি, ব্যাংকেই রাখি। যেইখানে ইচ্ছা যা ইচ্ছা তাই করো। শোনো, হয়েছে কি যে তুমি বোঝার চেষ্টা করো কার এটা। এটা আমি তোমাকে দিচ্ছি না, তোমার জিনিস হারায় গেছে, এই জন্যই তো আমি এতটা অস্থির হয়েছি। একটু মাইয়া মানুষ। তুই শিওর এই অবস্থায় তুই বাসায় যেতে পারবি? কি বলস তুই? এই তানিয়া আপা ফোন দিতেছে। কি বলবো? বল না, দেখলে কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ সজীব, শোনো না, তখন তো তোমার সঙ্গে কথা বলতে পারলাম না। আর তোমাকে না বললাম যে রাব্বির সঙ্গে দেখা হলো, আমাকে একটা ফোন দেওয়ার জন্য। রাব্বি কই আছে আশেপাশে? আপু আমার পাশেই আছে, কথা বলবেন? দাও তো, ওকে একটু দাও। কথা বল, কথা বল। আপা বল। ভাই রে, তুই আমার জীবন, ইজ্জত, সংসার সব বাঁচাইছিস। আমি জীবনেও তোর এই ঋণ শোধ করতে পারবো না রে ভাই। আরে কানতেছিস কেন বোকা? তুই আমার বোন না? তোর বিপদে তো আমি আগে আসুন নাকি? শোন রাব্বি, তোর মতো ভাই সবার কপালে জোটে না। আল্লাহ যেন তোর মতো ভাই সবার ঘরে ঘরে দেয়। এই শোন না রাব্বি, তুই এতগুলো টাকা এত অল্প সময়ে কিভাবে জোগাড় করলি? কি রে রাব্বি, কথা বলিস না কেন? টাকা কই পাইছিস? একটু কষ্ট করছি আর কি, জোগাড় হয়ে গেছে। আরে কিভাবে জোগাড় হয়েছে সেটাই তো জানতে চাচ্ছি। ওইটা তোর জানতে হবে না রে, তোর বিপদ উদ্ধার হয়েছে এটাই বড় কথা। তোর জামাই কি কয়? কি আর হবে, শয়তানটার মুখ একবার বন্ধ হয়ে গেছে। তুই শুধু শুধু দুলাভাইয়ের বোকা দিতেছিস। দুলাভাই তো দুলাভাইয়ের জায়গায় রাইট। দোষ করলে করছি আমরা, আমার ভাই করছে দোষ। আরে তোরা দোষ করছিস মানে? দোষ যদি করে থাকে তাহলে করছে তোর বড় ভাই, ওই শয়তানটা। আরে বাবারে, আমার বড় ভাই একটা অকারেন্স ঘটায় ফেলাইছে, এনেই দায়ভার তো আমারই নিতে হইব, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন তুই আমারে বল, তুই টাকাটা কিভাবে জোগাড় করছিস? আরে বাবারে, এত কিছু জিজ্ঞেস না তো। ও না পা, আব্বা আম্মা জানি কোনোভাবেই জানতে না পারে যে তোর নেকলেসের একটা ঝামেলা হয়েছে, এটা পর আমি সমাধান করে দিছি। হ্যাঁ খবরদার, এই চুরি মুড়ি কথা কইস না। কিন্তু তোর দুলাভাই যদি আমাদের বাসায় যে আব্বা আম্মাকে বলে দেয় তখন? আরে ঠিক আছে, আমি আম্মার সাথে কথা বলে নিব, বুঝবে না। দুলাভাইয়ের আমি বলে দিব না, দুলাভাই বলবো না কিছু। আচ্ছা ঠিক আছে, তুই ওকে ফোন করে বলে দিস। এখন আমি ফোনটা রাখতেছি, হ্যাঁ রাখ। হ্যালো রাব্বি,
4 লাখ টাকা একদিনে জোগাড় করে ফেললো। আল্লাহ, তুমি ওর ভাইটারে ভালো রেখো। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। হ্যাঁ রোজা, তুমি কোথায় যাচ্ছ? আপু আমার ভাইয়াকে না খুঁজে পাইতেছি না। সেই গতকাল রাতে বের হইছে, এখন পর্যন্ত কোনো খবর নেই, ফোনটাও বন্ধ। অনেক টেনশন লাগতেছে। কি বলো, তুমি একা একা কোথায় যাবে খুঁজতে? আসলে আপু আমার ভাই না বেকার, কিন্তু ওনাকে একটা পার্ট টাইম জব পাইছিল, সেই জন্য ও কালকে সকালে যে বের হইছে, কিন্তু এরপর থেকে আর বাসায় আসে নাই। আজকাল রাস্তাঘাটের যে অবস্থা, অনেক দুর্ঘটনা ঘটে। তুমি একটু হসপিটালে গিয়ে খোঁজ নাও। নর্মালি যদি আত্মীয় স্বজনের খোঁজ না পাওয়া যায় তখন কিন্তু লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যায়। কি বলতেছো আপু এগুলা? আমি এখন হাসপাতালে যাব আমার ভাইয়ের লাশ খুঁজতে? সরি, আসলে আমি ওভাবে বলিনি, তুমি মন খারাপ করো না। আসলে নর্মালি অ্যাক্সিডেন্ট হলে কারো খোঁজ না পাওয়া গেলে তখন হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, ওটাই বললাম কথার কথা। আর একটা বিষয়, তুমি থানায় গিয়ে খোঁজ নিতে পারো। ইদানিং সন্দেহভাজন অনেককে অ্যারেস্ট করতেছে পুলিশ। এমনও হতে পারে কোনো কারণে তোমার ভাইকে থানায় অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি বলতেছো এসব? আমার ভাই একটা মশাও কোনোদিন মারে নাই, ওকে কোন অপরাধে পুলিশ ধরবে? আর ও থানায় কেন যাবে? আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি তো সম্ভাবনার কথা বললাম। শোনো, কারো যদি খোঁজ না পাওয়া যায় তখন কিন্তু প্রথমে আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিতে হয়। তখন যদি না পাওয়া যায় তখন প্রথমে হসপিটাল, তারপর থানায় খোঁজ নিতে হয়। আর একটা কাজ করো, আগে তুমি থানায় যাবে, থানায় গিয়ে একটা জিডি করবে। জিডি করলে হবে কি, ওদের নলেজে থাকবে, কোনো ইনফরমেশন পাওয়ার সাথে সাথে ওরা তোমাকে জানাবে। তাহলে আমি আগে থানায় যাব? হ্যাঁ, আগে তুমি থানায় যাবে, তারপর হসপিটালে যাবে। ও আরেকটা কথা, তুমি থানায় গেলে অবশ্যই লকআপে চেক করবে। অনেক সময় ওরা নেশাখোর, তারপর ছিনতাইকারী, ওদেরকে সন্দেহভাজন যারা আছে ওদেরকে লকআপে রাখে। কি যে বলো না আপু, আমার ভাইয়া ছিনতাইকারী কেন হবে? আর ও কখনো নেশাপানি করে না, ওকে লকআপে কেন দিবে? না না, আমি বলিনি নিয়ে গেছে, মানে নিতেও তো পারে, মানে গেলে চেক করবা লকআপটা, এটাই বললাম। আল্লাহ, কি বলতেছো? ভাইয়াকে এখন কই খুঁজবো, না জানি কি অবস্থায় আছে। আচ্ছা শোনো, তুমি একটু মন খারাপ করবা না, আমার ইচ্ছে করছে আমি তোমার সাথে যাই। আপু চলো না প্লিজ, আমার সাথে চলো, আমার একা যেতে এমন ভয় করতেছিল, তুমি চলো। সরি আপু, আমি তোমার সাথে যেতে পারলে আমার নিজেরই অনেক ভালো লাগতো, কিন্তু আমি এত বেশি টায়ার্ড আপু। আমি সারা রাত হসপিটালে ছিলাম, আমার আম্মুর অপারেশন হয়েছে, কিডনি প্রতিস্থাপন করেছে। আমার মার 2টো কিডনি নষ্ট ছিল, আমি তো তোমাদের বলেছিলাম, লোক পাচ্ছিলাম না। কিন্তু দেখো আল্লাহর এত রহমত, একজন সহৃদয়বান ব্যক্তি আমার মাকে কিডনি দান করেছে। কিন্তু আমি অনেক টায়ার্ড আপু, আমি একদম, আমার সারাটা রাত নির্ঘুম কেটেছে, আমার একটু রেস্ট নিতেই হবে আপু, সরি। ঠিক আছে আপু, তুমি তাহলে রেস্ট নাও, আমি একটু থানায় হসপিটালে গিয়ে খবর নিয়ে এসে দেখি। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, আমি তাহলে গেলাম। ঠিক আছে। মানে কি করতেছো তুমি? আর কি হয়েছে, এগুলো করতেছো কেন তুমি? আমি আর থাকবো না এখানে। থাকবা তাহলে কই থাকবা? সেটা তো তোমার জানার দরকার নাই। মানে থাকবাটা কোথায়? আমার স্ত্রী কই থাকবে আমি জানতে চাই না, জানতে পারি না? না, আমি এখানে থাকবো না, এটাই ফাইনাল। বাহ, মানে এই বাড়ি ছেড়ে তুমি চলে যাচ্ছ, তাই তো? দেখতে পাচ্ছ না? ঠিক আছে, যাও, তোমার ছেলেকে নিয়ে যাবা। আমার ছেলে মানে? তোমার ছেলেকে তুমি নিয়ে যাবা। ও আমার একার ছেলে, তোমার ছেলে না? হ্যাঁ আমার ছেলে তো, কিন্তু তুমি মা, তোমার দায়িত্ব বেশি, তুমি বাচ্চাকে লালন পালন করবা। ও মা হিসেবে আমার দায়িত্ব আছে, আর তোমার বাবা হিসেবে কোনো দায়িত্ব নাই? আছে, বাবার দায়িত্ব অনেক আছে। বাবা কি করে? বাইরে থাকে, আয় রোজগার করে, সংসারটা চালায়। এই যে আমি এত কষ্ট করে কার জন্য করি? তোমার জন্য করি, বাচ্চার জন্য। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, শুনতেছে। সরি, আমি সরি বলছি, সরি। আমি একটা পুরুষ মানুষ, আমার বাহির থেকে কাজকর্ম করে আসি, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, এটা বোঝো না কিছু? ও, পুরুষ মানুষের শুধু মাথা গরম হবে? রাব্বি, কই আছিস তুই? আরে রোজা, তোমার ভাইকে খুঁজে পাইছো? হ্যাঁ আপু পাইছি।
যাক আলহামদুলিল্লাহ। বাবা তুই কই গেছিলি বাবা? তুই কই গেছিলি? বল না তুই কই গেছিলি? আমি তোরে কই